অবশেষে আজ প্রকাশ পেল মেগা প্রজেক্ট রামায়ণের টিজার। ইয়েস, এটিকে ঝলক বলা হচ্ছে, একটি গ্লিমস বলা হয়েছে। সেই গ্লিমসটি আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, সবকিছুতেই খাপে খাপ লেগেছে। কিন্তু কি কি খারাপ লেগেছে, কি কি ভালো লেগেছে, সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আমি তারা মিয়া বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল গসিপে। রণবীর কাপুর অভিনীত রামায়ণ নিয়ে দর্শকরা ব্যাপক আগ্রহে বসেছিল। দর্শকরা অপেক্ষা ছিল এই সিনেমাটির গ্লিমস কিংবা টিজার কখন প্রকাশ পাবে। কিন্তু আজ হঠাৎ করে এই সিনেমাটি থেকে একটি গ্লিমস প্রকাশ করা হলো, একটি ঝলক প্রকাশ করা হলো। সেই ঝলকটি কিন্তু সত্যি দর্শকদের মুগ্ধ করেছে। কি ভিএফএক্স, কি বিজিএম, সবকিছুই যেন ছিল অসাধারণ, দর্শকদের মুগ্ধ করেছে। আমি তো ঠিক বাহুবলীর পর এই টিজারটাই দেখলাম, এই গ্লিমসটাই দেখলাম। যে গ্লিমসটা দেখে মনে হলো একটি প্রজেক্ট, এটি হলিউড স্টাইলের প্রজেক্ট হয়েছে। সত্যি হলিউড স্টাইলের একটি প্রজেক্ট হয়েছে। ভিএফএক্স এর দিক দিয়ে সত্যি এটি খাপে খাপ। এটি যে একটি বলিউডের প্রজেক্ট দেখে মনেই হচ্ছে না, একটি হলিউডের প্রজেক্ট বলে মনে হচ্ছে। এখানে কিন্তু রণবীর কাপুর ছাড়াও রয়েছেন ইয়াশ, রক স্টার ইয়াশ, যিনি এই সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করবেন, এবং রণবীর কাপুর রামের চরিত্রে, সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। এই সিনেমাটি কিন্তু দর্শকদের মুগ্ধ করবে। এই গল্পটি কিন্তু ইতিহাস ভিত্তিক, যেটি হিন্দু ধর্মের পূর্বর একটি গল্প, যে গল্পটি কিন্তু সবাই শুনেছে। কিন্তু এই সিনেমায় নতুন ভাবে এই গল্পটিকে প্রেজেন্ট করা হবে। গল্পটিতে নানা ধরনের অজানা তথ্য ফুটে তোলা হবে। হিন্দু ধর্মের প্রভু রাম এবং রাবণের যুদ্ধের কিছু মুহূর্ত এই সিনেমাটিতে প্রকাশ পাবে, এবং রাম এবং রাবণের কিছু মুহূর্ত এই সিনেমাটিতে প্রকাশ পাবে। সাথে রাম এবং সীতার প্রেমের কাহিনীও এই সিনেমাটিতে প্রকাশ পাবে। এটি কিন্তু প্রথম পার্ট মুক্তি পাবে দেওয়ালি 2026-এ। এই প্রজেক্টটি মুক্তি পাবে। এই প্রজেক্টটির জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, এবং এই প্রজেক্টের কিন্তু দ্বিতীয় পার্টও মুক্তি পাবে। দেখা যাক কেমন সাফল্য আনতে পারে এই সিনেমাটি। আমার যতটুকু ধারণা, দাঙ্গালের পর এই সিনেমাটি দাঙ্গালের রেকর্ডকেও ব্রেক করতে চলেছে, এমন ধারণায় আমার মনে হচ্ছে। যাই হোক, কেমন হতে পারে এই সিনেমাটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।